নমস্কার, প্রাথমিক শিক্ষা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, তাই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয় জানার জন্য। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইটির প্রথম পাঠ, কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতাটির প্রশ্ন উত্তরগুলি। তো এই প্রশ্ন উত্তরগুলি আলোচনার পূর্বে তোমরা কবিতাটি ভালো করে পাঠ করে নেবে। এখানে আমরা 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করে 12 নম্বর প্রশ্ন পর্যন্ত এবং তার উত্তরগুলি আলোচনা করব। তো চলো আর বিশেষ দেরি না করে আমরা আমাদের প্রশ্ন উত্তর আলোচনার পর্বে অংশগ্রহণ করি। এখন আমরা আলোচনা করব কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতাটির প্রশ্ন উত্তরগুলি। তো প্রথমে যে প্রশ্নটি আছে সেটা আছে 1 নম্বরে, সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। তো এখানে কবি পরিচিত অংশে সুনির্মল বসুর লেখা একাধিক বইয়ের নাম রয়েছে, যেমন ছানাবড়া, ছন্দের টুংটাং, বীর শিকারী, বেড়ে মজা, হইচই, কথা শেখা ইত্যাদি। তো এখান থেকে যে দুটি বইয়ের নাম তোমাদের ভালো লাগবে বা মনে রাখার জন্য সুবিধা হবে সেই দুটি বইয়ের নাম তোমরা এখানে লিখবে। তো এখানে দেখো আমি লিখেছি সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হলো ছানাবড়া ও বেড়ে মজা। এখানে একটা কথা বলে রাখি যে তোমরা যে কোনো উত্তর পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? এই প্রশ্নটির উত্তরও কবি পরিচিত অংশে দেওয়া আছে। তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। 3 নম্বরে হচ্ছে, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। তো 3 দাগের 1 নম্বর প্রশ্ন, কার উপদেশে কবি দিলখোলা হন? এর উত্তর, খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন। সবসময় তোমরা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখবে। 3 দাগের 2 নম্বর প্রশ্ন, পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? এর উত্তর, পাষাণ কবিকে নিজের কাজে কঠোর হওয়ার শিক্ষা দিয়েছিল। 3 দাগের 3 নম্বর প্রশ্ন, কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? এর উত্তর, কবি সবুজ বনের কাছ থেকে সরস্বতার ভিক্ষা পেলেন। 3 দাগের 4 নম্বর প্রশ্ন, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? এর উত্তর, চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। 3 দাগের 5 নম্বর প্রশ্ন, নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? এর উত্তর, নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। এরপর 4 নম্বর, সন্ধি করে লেখো। অর্থাৎ সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে, সেটাকে সন্ধি করে লিখতে হবে। তো এখানে সবই স্বরসন্ধি দেওয়া আছে এবং স্বরসন্ধির প্রথম নিয়ম, আমরা জানি যে অকার বা আকারের পরে অকার বা আকার থাকলে দুয়ে মিলে আকার হয় এবং আকার পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়। যদি তোমরা সন্ধির নিয়ম না জানো তো পরবর্তীতে আমরা সন্ধি নিয়ে একটা আলাদা ক্লাসের আয়োজন করব, তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং সন্ধি বা আরও অন্যান্য বিষয়ের আলোচনা জানার জন্য। তো এখানে দেখো, রত্নযুক্ত আকর সমান রত্নাকর। ওই যে অকার আর আকার মিলে আকার হয়েছে এবং আকার পূর্ববর্তী বর্ণে যুক্ত হয়েছে, রত্নর সাথে যুক্ত হয়ে রত্নাকর হয়েছে। সেরকমভাবে মেঘযুক্ত আলোক সমান মেঘালোক। এখানেও অকার আকার মিলে আকার হয়েছে। তারপরে আছে কমলা যুক্ত আসনা, এখানে আকার 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 মিলে আকার হয়েছে, কমলা যুক্ত আসনা সমান কমলা সোনা। 5 নম্বরে হচ্ছে সমার্থক শব্দ লেখো। তো এখানে আমরা প্রতিটি শব্দের 3টি করে সমার্থক শব্দ লিখেছি, তোমরা চাইলে কম বা বেশি লিখতে পারো। তো প্রথমে আছে চাঁদ। চাঁদের সমার্থক শব্দ 3টি। কি 3টি চাঁদের সমার্থক শব্দ? চাঁদের 3টি সমার্থক শব্দ হচ্ছে শশী, চন্দ্র আর শশধর।
সূর্য, সূর্যর তিনটি সমার্থক শব্দ হচ্ছে তপন, দিবাকর আর ভানু। পাহাড়, পাহাড়ের তিনটি সমার্থক শব্দ পর্বত, গিরি আর শৈল। এগুলি ছাড়াও তোমরা আলাদাও কিছু লিখতে পারো, যেমন পর্বতের সমার্থক শব্দ হয় অচল। হ্যাঁ। বায়ু, বায়ুর তিনটি সমার্থক শব্দ বাতাস, পবন, হাওয়া। নদী, নদীর তিনটি সমার্থক শব্দ তটিনী, প্রবাহিনী, তরঙ্গিনী। হ্যাঁ, তোমরা আলাদা কিছু লিখতে পারো, যেমন যেভাবে আমি বললাম। হ্যাঁ, এছাড়াও নদীর সমার্থক শব্দ হয় সরিত, স্রোতস্বিনী। তো তোমরা তিনটি চারটি করে লিখতে পারো। পৃথিবী, পৃথিবীর তিনটি সমার্থক শব্দ, হ্যাঁ, পৃথিবীর তিনটি সমার্থক শব্দ হচ্ছে ধরণী, বিশ্ব, জগৎ, সাগর। সাগরের তিনটি সমার্থক শব্দ হচ্ছে সিন্ধু, সমুদ্র, রত্নাকর। এরপর 6 নম্বর, 6 নম্বরের প্রশ্ন কি আছে? 6 নম্বরে আছে যে বাক্য রচনা করো। তো এখানে আমি বাক্য রচনাগুলি করিনি, কারণ বাক্য রচনাগুলো সবারই পৃথক পৃথক হওয়াই ভালো। হ্যাঁ, সবাই নিজের ভাষা অনুযায়ী নিজের পছন্দ মতো করে বাক্য রচনাগুলি লিখে নেবে। 7 দাগের প্রশ্ন হচ্ছে নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। তো আমরা বিশেষণ সম্বন্ধে পরবর্তীতে আবার ডিটেলসে আলোচনা করব। হ্যাঁ, সেখানে পদ প্রকরণ, অর্থাৎ আমাদের যে 5 প্রকার পদ আছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ, সে বিষয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব। তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই বিশেষণ ও পদ প্রকরণের যে ভিডিওটা পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তখন আমরা নিচের বিশেষণ শব্দগুলি নিয়ে আলোচনা করব। তো কর্মী, কর্মীর বিশেষ রূপ হচ্ছে কর্ম। মৌন, মৌনর বিশেষ রূপ হচ্ছে মৌনী। মধুর, মধুরের বিশেষ রূপ মাধুর্য। কঠোর, কঠোরের বিশেষ রূপ কঠোরতা। বিরাট, বিরাটের বিশেষ রূপ বিরাটত্ব। 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো। না, আগেরটা ছিল বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ, এবার 8 নম্বর হচ্ছে বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ। তাহলে শিক্ষা, শিক্ষার বিশেষণ রূপ হচ্ছে শিক্ষিত। মন্ত্র, মন্ত্রের বিশেষণ রূপ মন্ত্রমুগ্ধ। বায়ু, বায়ুর বিশেষ্য রূপ বায়বীয়। মাঠ, মাঠের বিশেষ্য রূপ মেঠো। তেজ, তেজের বিশেষ্য রূপ তেজি। এরপর 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন কি আছে? কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখো। এই যে আমরা বললাম যে পদ প্রকরণ, পদ প্রকরণের মধ্যে আমরা সর্বনামও পেয়ে যাব। তখন আমরা জেনে রাখি যে সর্বনাম কাকে বলে। না, বিশেষ্য পদ বা নাম পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন আমি, আমার, সে, তার, তিনি ইত্যাদি। তো আমাদের কবিতায় এরকম যে শব্দগুলি আছে সেই শব্দগুলি এখানে লিখতে বলেছে অন্তত 5টি। তো এখানে আমরা কবিতা থেকেই 5টি শব্দ লিখেছি: আমায়, আমি, তাহার, তার, সে। 10 নম্বর গদ্য রূপ লেখো। মানে যে আমাদের পদ্যের পংক্তিগুলি আছে সেগুলির গদ্য রূপ লিখতে হবে। গদ্য রূপ মানে গল্পের আকারে। তো এখানে 10 নম্বর প্রশ্ন, 10 দাগের 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, এর গদ্যরূপ, এর গদ্যরূপ হবে আমি বাতাসের কাছ থেকে কর্মী হবার মন্ত্র পাই। 10 দাগের 2 নম্বর সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, এর গদ্যরূপ সূর্য আমাকে আপন তেজে জ্বলবার পরামর্শ দেয়।
10 দাগের 3 নম্বর, ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। এর গদ্যরূপ, সাগর তার ইশারায় শিখায়, হৃদয় যেন রত্নের সমুদ্র হয়। রত্ন আকর মানে রত্নের সমুদ্র, রত্নের খনি। এখানে রত্নের সমুদ্র না লিখে তোমরা রত্নের খনি লিখতে পারো। এখানে রত্নের খনি। এখানে রত্নের খনি। 10 দাগের 4 নম্বর, 10 দাগের 4 নম্বর হচ্ছে, শ্যাম বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। শ্যাম বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। এর গদ্যরূপ, সবুজ বন আমাকে সরস্বতা ভিক্ষা দিল। 10 দাগের 5 নম্বরে, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। এর গদ্যরূপ, সে সব বিষয় কৌতূহলে শিখছি, তাতে কোনো সন্দেহ নেই। আরেকবার বলছি, সে সব বিষয় কৌতূহলে শিখছি, তাতে কোনো সন্দেহ নেই। 11 নম্বর প্রশ্ন, বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? এটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, তা একটু বড় হবে। তো দেখো আমি লিখেছি এর উত্তর, পাঠশালা থেকে যেমন আমরা বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করে থাকি, তেমনি সবার আমি ছাত্র, কবিতায় কবি এই বিশ্বের বিভিন্ন উপাদানগুলির কাছ থেকে নানা ধরনের শিক্ষা গ্রহণ করেছেন, তাই তিনি পুরো পৃথিবীটাকে বিশ্বজোড়া পাঠশালা বলেছেন। আরেকবার উত্তরটা বলছি 11 নম্বরের, পাঠশালা থেকে যেমন আমরা বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করে থাকি, তেমনি সবার আমি ছাত্র, কবিতায় কবি এই বিশ্বের বিভিন্ন উপাদানগুলির কাছ থেকে নানা ধরনের শিক্ষা গ্রহণ করেছেন, তাই তিনি পুরো পৃথিবীটাকে বিশ্বজোড়া পাঠশালা বলেছেন। 12 নম্বরে আছে প্রকৃতির কার কাছ থেকে আমরা কি রূপ শিক্ষা পেতে পারি লিখো। প্রকৃতির কার কাছ থেকে আমরা কি রূপ শিক্ষা পেতে পারি সেটা লিখতে হবে। তো 1 নম্বর, প্রথমে আছে আকাশ। আকাশের কাছ থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? আকাশের কাছ থেকে আমরা উদার হওয়ার শিক্ষা পেতে পারি। 2 নম্বর, বাতাস। বাতাসের কাছ থেকে আমরা নিরলসভাবে কাজ করার শিক্ষা পেতে পারি। 3 নম্বর আছে পাহাড়। পাহাড়ের কাছ থেকে আমরা কথা বলার ক্ষেত্রে সংযমী হওয়ার শিক্ষা পেতে পারি। 4 নম্বর, খোলা মাঠ। খোলা মাঠের কাছ থেকে আমরা উদার মনোভাবের মানুষ হওয়ার শিক্ষা পেতে পারি। উদার মনোভাবের মানুষ হওয়ার শিক্ষা পেতে পারি। সূর্যর কাছ থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? না, সূর্যর কাছ থেকে আমরা নিরলসভাবে নিজের ক্ষমতা অনুযায়ী কাজ করার শিক্ষা পেতে পারি। চাঁদের কাছ থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? না, চাঁদের কাছ থেকে আমরা ভদ্র, নম্র ব্যবহার ও মধুর কথা বলার শিক্ষা পেতে পারি। তো এখানে আজ আমাদের আলোচনার বিষয় শেষ হচ্ছে। তো তোমাদের যদি এই আলোচনাটা ভালো লাগে, এবং যদি কোনো উপকারে আসে, তো অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আরও এই ধরনের অন্যান্য বিষয়ের উপর ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ। সবাই খুব ভালো থাকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো।
এবং অবশ্যই যদি কোনো বিষয় জানার থাকে তো কমেন্টে লিখে, হ্যাঁ, কমেন্ট করে লিখো কোনো বিষয় যদি জানার থাকে। ধন্যবাদ সকলকে আরেকবার। সবাই খুব ভালো থাকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো।